আমার শান্ত পিহানের জন্য চলে এসছে রাগী। রাগী চলে এসছে, শান্ত পিহান। এই যে পিহান খাবার। তোমরা ভাবছো পিহান হয়ে গেল কি করে, রিদান থেকে পিহান, ওর অনেক নাম আছে, এটা ওর মুনাই ডাকে। বাই দ্য ওয়ে, গুড মর্নিং বেটা। গুড মর্নিং, গুড মর্নিং। শোনো না, তুমি তো আর এখন মাসের নেই, মাস বলা যাবে না, তুমি তো এখন বছর। এখন বছর, ও বড়, কিন্তু কেউ ওকে বাচ্চা বলবে না, সব বড় বলবে, তাই তো? তাহলে বড়দের মতন ভালোভাবে ফ্রেশ হয়ে খেয়ে নাও, ঠিক আছে? ব্রাশটা করতে হবে, তার কিছুদিন পর থেকে ওই ব্রাশে করবে। এখন না, আচ্ছা আমি অনেকগুলো, হ্যাঁ অনেকগুলো এনে রেখেছি। আচ্ছা ঠিক আছে, আমি কেটে দেবো, এরপর থেকে ব্রাশে করবে। এখন বড় হয়ে গেছে না, আবার কে ফোন করলো দেখি। না না না, ওটা এখন কি হলো? বাবা কি বলছে, কি নেবে? সবাই ওই কাপে দেখে তো, তোমরা ফুল করে খাচ্ছ, বাচ্চারা যাই দেখে সেটাই তো নোটিস করে, কাজে খাচ্ছিল না। আমি তাই প্ল্যান করে একটা এমনি কাপ দিয়ে তার মধ্যে জল দিয়ে ওকে দিয়েছি, ওটা দেখতে দেখতে খেয়ে নিয়েছি। তুমি খাওয়ানোর জন্য স্কিমবাজি করবে, ঠিক আছে? খাওয়া হয়ে গেছে, এটা রেখে দিয়েছিলাম, চলবে না। ওটা ভেঙে ফেলবে, এবার হাতে দিয়েছো, এক্ষুনি ফেলবে। ঠিক আছে, এটা মানে রিজেক্টেড। হ্যাঁ, রিজেক্টেড হলো তাই বলে ভেঙে ফেলবে না? ভেঙে ফেলবে না, মানে এক্ষুনি ফেলে দেবে। তা বাবা রেখে দি, তাহলে রেখে দাও, রেখে দাও। আমরা কি সব সময় হ্যাঁ, তোমারই কাজ বাড়বে। এই দেখো, ভাঙবে, এটা শেষ, আজকে গল্প শেষ এটার। দেখো দেখো দেখো, কান্না দেখো, কান্না দেখো। হাঁটতে গিয়ে হাঁটবে না, বসে পড়েছে, ঠক করে এরকম মাথাটা করেছে, আর মেঝের মধ্যে কপালটা লেগে চেঁচাচ্ছে। ঠিক এরকম ভাবেই আগের বছর কে কে করে কাঁদতো, কে কে। আচ্ছা বাবা, কিচ্ছু হয়নি। ছেলে মানুষ এরকম কাঁদে, ছেলে মানুষ। না না বাবা, শার্ট কর না, একটু আদর করতে হবে। এই দেখো, পাপার আজকে রিহার্সাল হচ্ছে, গ্র্যান্ড এন্ট্রি রিহার্সাল হচ্ছে। আমাদের তো মানে আগের বছর শোনো, তোমার কি মনে আছে আগের বছর আজকের দিনে, ঠিক আছে? হ্যাঁ, তুমি আর বাবা বাড়িতে গ্র্যান্ড এন্ট্রি নিয়েছিলে, ভুলে গেছো? হ্যাঁ, 17 তারিখে। এখন এই সময় আমি তোমাকে আনতে যাইনি, এখনো যাবো। এখন সব সাজাচ্ছে ব্যথায় তখন এর কথা কেউ জড়িত তো, তাই ডেটটা ভুলে গেছে। এখন এর কথা বলছি, এখন ভুলে গেছে। বাবা দেখেছিস, ভুলে গেছে। আমার খালি 14 তারিখটা মনে আছে, কবে এন্ট্রি নিয়েছিলাম ওটা মনে নেই। শুধু 14ই মনে আছে বাবা, আর 15, 16, 17 কিছু মনে নেই, বুঝলি? না, 15, 16, 17 তো আমার জীবনের বেস্ট দিনগুলো কেটেছে। ব্যথা, কিন্তু এদিকে ওকে দেখে খালি ভুলে যেতাম হসপিটালে। এখন আমি দোকানে যাবো, আর এই যে দেখো বায়না শুরু করেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে, ঠিক আছে? আমার কোলে আসবে, আমার সাথে যাবে। হ্যাঁ, কি হয়েছে? হিচু করে দিয়েছে, কাঁদতে হিচু করে দিয়েছো? কি ওখানে যাবে, তুমি বোঝো না? মানে মানুষ যখন নাকি সময় হবে তখন যাবে না, ঠিক আছে? তখন আমি পারবো না, যাও। তুমি দোকানে যাও, আমি শুভ, আমাদের এটা ছোট্ট রিদান, আর আমি রেয়া। ভুলে গেছে আমার ভুলে গেছে। আমাদের এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই ফাটাক্সে ওয়েলকাম। দেখো কিভাবে জড়িয়ে আছে, দেখতে পেলেছো? ছাড়বে না আমাকে, ছাড়বে না। দেখো, টিপ পড়াতে আমাদের অ্যাটেম্পট নিতে হয়, স্নান টান করে এসে টিপ পড়ছে। শান্ত হয়ে থাকবে কিন্তু পাপা, সবাই দেখছে, সবাই জানে আমাদের রিদান শান্ত, গুড বয়। টিপু শান্তভাবে পড়ে নেয়, নড়াচড়া করা যাবে না কিন্তু, তবেই সুন্দর একটা রসগোল্লার মতন টিপ পড়া যাবে, দিদি বলে দিয়েছে, ঠিক আছে? গুড বয়, হ্যাঁ একদম। কেমন হয়েছে টিপটা তোমরাই বলো। এই তো টিপ পড়ে যত রাজ্যের ঘষাঘষি হয় ওর। এই কি গো, এদিকে আসো। পাপাকে একটু দেখাও, পাপার বউকে, বউয়ের এই যে লুকসটা, হ্যাঁ নিউ লুক। তার সাথে তোমাদেরকে দেখাবো, দাঁড়াও, আসো। আমাদের ঠিক পেছনে পাপা, মুনাইকে দেখবি? মুনাই। বাবা তুই আগে থেকেই হাসছিস কেন, তুই কি বুঝে গেছিস? পাপা পিছন দেখ, এ দেখ, এ কে এটা? এটা কে রে? এটা কে বাবা? এটা কে বাবা? কে এটা? হ্যাঁ, কে রে? বলছে না কে এটা? আলু পুরি। এ বাবা, মুনাই কোথায় গেল?
বাবা মুনাই কই? মুনাই কোথায়? মুনাই চিনতে পেরেছি। এটা কিন্তু তোর বার্থডেতে এই লুকটা এটা পেছনটা করো, পেছনটা করো। না না আমার এই যে চুলের স্টাইল, হেয়ার স্টাইল এটা থাকবে। ও সেরা বাবা, টুনটুনি চুল। একটা ফিল্মে হয়েছিল না, এরকম দুপাশ থেকে এরকম করে এরকম। এই যা আমার পুচকু বাবুটা বসে আছে সোফায়, পোকেমন সোফা। ভালো আছে, এখানটা থাকবে। পাগুলো কিছুতেই ঢোকাতে চাইলো না, দেখো কেমন পাগুলো ঢোকাবে না। বড় শেয়ানা হয়ে গেছো তুমি। হ্যাঁ ওই দে কি কাকে বসিয়েছি আমি? কি অবস্থা দেখো, এখানটা ভাবলাম এটার মধ্যে বসিয়ে দেবো, নাহলে দেখো ধারে চলে আসে একদম। এখন খালি নিচে নেমে হামাগুড়ি দেবে, হাঁটার মানে চেষ্টা করছে আর কি। না নামতে হবে না, দেখলে বলার সাথে সাথে না। পাপা সবাইকে বলে দাও গুড ইভিনিং, বলে দাও সবাইকে। কি দেখছো তুমি এখানে? মাম্মা তো বিছানা যাচ্ছে। পাপা ও মনে পড়লো, পাপার প্যান্টটাতে একটু ফিটিংস করতে হবে, ভুলে গেছিলাম। পাপা বুঝিস তোমার প্যান্টটা ফিটিংস করতে এমন ভুলে গেছি। সুন্দর বডি বানাচ্ছে, এখন যে কোনো প্যান্টই ফিটিংস করতে হবে, পারলে এই প্যান্টটাও ফিটিংস করতে ভালো। কি ওই কি হয়েছে? তো কোন যাই হোক, প্যান্টটা সেটা এই তো বলছি যে তোমার শাড়িগুলো দেখাবে। আমার শাড়ি নতুন যেগুলো ছিল, হ্যাঁ শাড়িগুলো হ্যাঁ, দেখিও, দেখাবো না কেন? আর পাপার ড্রেসটাও দেখিয়ে দাও। পাপার কি বলো? ড্রেসটা দেখাবো? পাপার ড্রেসটা দেখাবে না? কি হলো বাবা, কি হলো? কারোর বিয়ে আসছে? পাপা কি বলছে? কারোর বিয়ে আসছে বলছে নাকি? কারোর বিয়ে আসছে? বাবা নাম পড়ে যাবে, বাবা পড়ে যাবে। পাপা চলে পড়ে যাবে। আয়, এই চলে দেখো আয়। দেখো 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 চলে আয়, চলে। এটা না এটা? পাপাই এটা দেখাবে, না এটা? পাপাই দেখাবে। তোমাকে দেখো, দেখাবে দেবে না। দেখাও, নাও, দেখাও, দেখাও। দেখাও দেখো, তোমারটাই দেখাও না, তোমারটাই দেখাও পাপা, তোমারটাই দেখাও। যারা মিনি ব্লগ ফলো করো তারা অলরেডি দেখেছো। তো এটা হচ্ছে দেখিয়ে দিলাম, এটা পাপার হচ্ছে ড্রেস, ঠিক আছে? বার্থডে ড্রেস, বার্থডে তো হয়েই গেছে, আর একটু বড় হলে পরাবো, তাই তো? বাবা এটা তোমার বার্থডে ড্রেস। এটা পরে সেদিনকে গড়াগড়ি খাবে, বুঝলে? বলবে নিচে নিচে নামবো। অবশ্য মানে কালারটা ডিপ আছে, অসুবিধা নেই, বোঝা যাবে না। সাদাটা আরো বেশি ভালো বোঝা যাবে ময়লাটা। সাদা তো ভেতরে আরে ডিপের মধ্যে সাদা ময়লাটা বেশি বোঝা যাবে, সেটাই বলছি। এই শাড়িটা দেখাই, দুটো শাড়ি কিনেছি আমি নতুন, দেখাই। এই একটা শাড়ি, এই একটা শাড়ি আমার পছন্দের অনেক দিনের শখ ছিল, শখ ছিল যে ব্ল্যাক এর মধ্যে একটা এরকম শাড়ি কিনবে। তো গিয়ে পছন্দ হয়েছে কিনে নিয়েছে। কিনেছি, বাট শখের শাড়ি। বলো মানুষ গেছে, পছন্দ হয়েছে কিনে নিয়েছে, ঠিক আছে। আমরা তো পারি না কষ্ট এরকম, করে উপার্জন করি, কষ্ট আমরা করে। তো মানে না কষ্ট করেই করি না। আর এই শাড়িটা শোনো, কষ্টে পরবে কোনটা? পরবো এটা। পরবে আমার এটা, পাপা তাই তো? বলে দিয়েছে, পাপা তোমরা তো বলে জানোই, দিয়েছে। পাপা বলে দিয়েছে এই শাড়িটা পরবো। আরে কিসে পরবো? কিসে পরবো সেটা তো বলো। এ কি গো, ফোনটা ধরতে গেছি, তার মধ্যে তুমি কি করো? তুমি দেখতে পাচ্ছিলে না আমি তুমি? শাড়িটা দেখছিলাম আর ঠিক আছে তুমি, আচ্ছা এই বাবা এই শাড়িটা দেখে নাও আমার সবাই, কি matching ঠিক আছে? matching আছে? যেদিন পরবে সেদিন দেখতে পারবে। হ্যাঁ, ম্যাচিং আছে। অনেক অনেক ভালো ম্যাচিং আছে, কোনো চাপ নেই। আমি আসছি, দাঁড়াও। এই যে হুম আগের দিনের ব্লগে, মানে পাপার বার্থডে ব্লগে বললে পিকচার আভি বাকি হ্যায়, কौन सा পিকচার, কবে রিলিজ হবে সেই পিকচার? আচ্ছা পাপা, পাপা কোন সা পিকচার এটা দেবা? বলে দাও তো কোন সা পিকচার। নতুন করে আবার চা খাওয়া শুরু করেছে নাকি? কি হয়েছে? বলে দাও। ও যাবে তোমার কাছে, একটু যাবে। আচ্ছা বলে দাও যে, এই যে বলে দাও আমার বার্থডে যে, বলে দাও। ও বলবে, মুনাইকে নিয়ে বলবে। হ্যাঁ বলো, কি বলতে চাইছো? বলো যে আমার বার্থডে যে মানে অনুষ্ঠান, Grand celebration. ঠিক আছে? বলে দাও এদিকে বাবা। সেটার তো এখনো সেটাই বাকি আছে। আর সেটা কবে বলে দাও বাবা? ও ইন্টারেস্টেড নয়, আমরাই বলে দিই, সেটা হবে 20 ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি। হ্যাঁ তুই যা। তো বুঝে গেলে, অনেকে হয়তো মনে ভাবতে পারো যে আমরা ভেন্যু ঠিক করলাম, তো কিসের জন্য করলাম? এই কারণেই, কারণ যেহেতু 14 তারিখ যেদিন ছিল তার পর দিন হচ্ছে 15 তারিখ, ওই কি বলে শিবরাত্রি পড়ে গেছিল। তো 14 তারিখ যদি সেলিব্রেটটা করতাম, তো অনেকেই এমন হতো যে যারা উপোস টুপোস করে আগের দিন নিরামিষ খায়, তারা অ্যাটেন্ড করতে পারতো না। তো সব ভেবে চিন্তাই ওটা আমরা 20 তারিখ শিফট করলাম, মানে শুক্রবারে। তো এখনো মানে অনেক কিছু বাকি আছে, তো খুব এক্সাইটেড। আশা করি তোমরাও ভীষণ এক্সাইটেড, কারণ তোমরা আমাদের অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতে ভালোবাসো, পছন্দ করো। তো দেখো জাস্ট ওয়েট করে থাকো, তাই তো? কি
অনুষ্ঠানের ভিডিও আসছে। অবশ্যই পরেই আসবে। হ্যাঁ, কোন ডগি নিয়ে খেলছো পাপা? ওই দেখ ওই দেখ ওই দেখ, কোন ডগি নিয়ে খেলছো? রাজু ডগি না গজু ডগি? এ এ বাই দ্য ওয়ে, ওখানে পাপা রান্না হচ্ছে, সিটি পড়ছে, এরপরই পাপা খেয়ে নেবে, তাই তো? হ্যাঁ 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 জানে, ঠিক আঙুল দিয়ে দেখাচ্ছে। খাওয়া দাওয়া করে রিদানের মোটামুটি এক ঘুম হয়ে গেল। আজকে রাত্রেবেলা পার্টি হবে, পার্টি পার্টি হবে, পার্টি পার্টি হবে। বাবা মাম্মিকে তো এমনিতেই ঘুমাতে দেয় না, যার জন্য আমি ওকে যখন আমার কাজ না থাকে এই টাইমটায় আমি ওকে ঘুম পাড়াই না। বাট আজকে একটু কাজ ছিল, দ্যাটস ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম খাইয়ে দাইয়ে। তো ওর ঘুম মানে আমি আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা তো ঘুম দিয়ে উঠে গেছে এখন। কিন্তু এই ঘুমটাই কিন্তু আমাদের রাত্রিবেলা একটা মানে বড় কি বলবো আর কি, মানে মানে ওয়ার্ডটা ঠিক মাথায় আসছে না, ওই আর কি, ওই হতে চলেছে। তো আর কি করা যাবে, এনার্জি বুস্ট করতে হবে। দেখো আমার পুরো চোখের তলায় এরকম কাল ছিটে পড়ে গেছে, না ঘুমিয়ে ঘুমিয়ে, কিছু করার নেই। প্রত্যেকের লাইফে এই ফেজটা আসে, মানে প্রত্যেক মেয়ের লাইফেই। কি এত কি বলো, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, তোমার গ্ল্যামারটা একটু আমার ধার দেবা পাপা? একটু দাও না, একটু দাও, একটু গ্ল্যামার নিয়ে নেবো একটুখানি, একটু গ্ল্যামার নিই আমি একটু গ্ল্যামার নিই। নিয়েছি। রাত বাজে 12টা। কি করছে খালি তোমাদেরকে দেখায়। রাজা বেচারা ভালো বলে, রাজা বেচারা শান্ত বলে। তুই কি পেয়েছিস ওকে? জানা তাই করবি। দেখো মারছে ধরছে, আর ওর মুখটা দেখো ভোলা কাত্তি। এই সেদিন দেখলাম এইটুকুনি একটা গেরো আসলো, আর এখন ওর বলো তোমার মা এরকম পরিষ্কার করিয়ে দেয়? আমার মা রোজ ঘুমের টাইমে যে পরিষ্কার করায়, জিজ্ঞেস করো তোমার মাকে, তোমার মুনাইকে জিজ্ঞেস করো, পরিষ্কার করিয়ে দাও রাজাকে। টিস্যু লাগবে, টিস্যু লাগবে, আমি পরিষ্কার করতে চাই না। দেখি তোমার মুখটা দেখি একটু কমেছে, এখানটা একটুখানি, এই যে একটুখানি ফুলে গেল। বল ছেলে মানুষ, বেটা মানুষ, আমাকে ওইসব কোনো ব্যাপার না। বাবা এটা কোন ভাষা? ঠিক আছে, এই যে শুরু হয়ে গেল। হ্যাঁ, 2 সেকেন্ডে একদম ঠিক। আবার শুরু করবো, আবার বাড়ি খাবো। হ্যাঁ তা তো ঠিকই, বেটা মানুষ, আমাদের হাত পাশে কাটা থাকে। কিন্তু অনুষ্ঠানটা হওয়া অবধি একটু ঠিকঠাক রাখো অন্তত। ঠিক আছে, কোনো ব্যাপার না ওইসব। এই 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 কি ওরম বলো না, ওইসব কোনো ব্যাপার না। বাচ্চাদের কখনো পড়ে গেলে ওইসব ভয় দেখাবে না। আর বাচ্চাদের কেন ভয় দেখাবো? আমি তো ভয় পাচ্ছি। ভয় পাবে না, ও ভয়ের কি বোঝে? বাচ্চাদের যত ভয় দেখাবে কিছু হবে না। হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট ব্লগ দেখা হচ্ছে অনুষ্ঠানে। চলো টাটা, বাই, গুড নাইট। তো চলো টাটা, গুড নাইট।